সবচেয়ে বড় যে জিনিসটা, আপনার অ্যাক্টিভ থাকতে হবে, রেগুলার লাইকস ফলোয়ার বাড়াইতে হবে, রেগুলার পোস্ট করতে হবে, বা এর সাথে এঙ্গেজ থাকতে হবে। এটা যদি আপনি করেন রেগুলার 6 মাস, দেখবেন যে বায়ার আপনাকে নক দেবে। এছাড়া আপনি তো মেসেজ করবেনই। আমি কিন্তু বারবার একটা কথাই আপনাদের বলি যে আহ, যত কিছুই হোক, আপনি যত মেসেজ পাঠান, যত কিছুই করেন, একটা কেউ যদি আপনাকে না চিনে, সে আপনাকে সহজে রেসপন্স করবে না। কিন্তু উম, মানুষগুলারে, আপনার টার্গেটেড মানুষগুলারে যখন আপনি কি রেগুলার তাদের সাথে একটু এঙ্গেজ হইলেন, তাদের পোস্টে লাইকস দিলেন, কমেন্টস করলেন, পরবর্তীতে যদি তারা আপনি মেসেজ দেন এবং আপনি যদি রেগুলার শেয়ার করেন, মানে টার্গেটেড বায়ার গুলো আপনার এখানে আছে, ওই সবগুলো টার্গেটেড বায়ারের সাথে কি আপনার ফ্রেন্ড লিস্টে আপনার আছে। এখন আপনি যদি রেগুলার পোস্ট করেন, তাদের একজনের না একজনের, তাদের চোখে কিন্তু এগুলা বারবার বারবার পড়তেছে, তারা বারবার জিনিসগুলা দেখতেছে। তারও দরকার লাগলে তখন দেখবেন যে আপনাকে নক দিবে। ঠিক আছে? লিঙ্কডইনে টার্গেট বায়ার গুলো আমরা পাই, কিন্তু লিঙ্কডইনে ফোকাস দেন। এখন ইনস্টাগ্রামে দেখেন, আমরা ধরেন হুম লিখে একটু সার্চ করেন। ইনস্টাগ্রামে আপনাদের আগে একটা কথা বলছিলাম যে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুব সুন্দরভাবে সাজাইতে হবে আগে। খুব সুন্দরভাবে আমাদের সাজাতে হবে। আপনি যে একজন ডিজিটাল মার্কেটার, আপনার অ্যাকাউন্টটাতে গেলেই যাতে বুঝে যে আপনি একজন ডিজিটাল মার্কেটার। আপনি যদি আপনার প্রোফাইলে যান, আপনার প্রোফাইলে যদি যান, আপনি মনে করেন প্রোফাইলটাকে সাজাতে হবে কি, সুন্দরভাবে সাজাতে হবে। এখানে আপনার পোর্টফোলিও সাইটটা আপনি দিলেন। হ্যাঁ, তারপর মনে করেন আপনার প্রফেশনাল একটা নাম থাকবে। ঠিক আছে? আপনার পোস্ট থাকবে। কেউ আপনার প্রোফাইলে আসলেই যাতে দেখে আপনার এই এই অ্যাকাউন্টে শুধুমাত্র কি ডিজিটাল মার্কেটিং রিলেটেড পোস্ট। আপনার ফেসবুক অ্যাডস এর উপর, গুগল অ্যাডস এর উপর, হ্যাঁ, অ্যানালিটিক্স এর উপর। হ্যাঁ, আপনি একজন কি গুগল অ্যানালিটিক্স ফোর, মানে GA4 এক্সপার্ট, আপনি গুগল অ্যাডস এক্সপার্ট, আপনি কি কাজ জানেন, এইগুলা শেয়ার করবেন। এত বেশি বড় করে লেখার দরকার নাই, প্যারাগ্রাফ ছোট করে লিখবেন। হ্যাঁ, ছোট ছোট হিন্টস দিবেন আর কি, যে তুমি কি ফেসবুকে অ্যাড এক্সপার্ট খুঁজছো, তো আমি এই সার্ভিস দিচ্ছি, শেষ। খুব বেশি বড় করার দরকার নেই, এইরকম কি পোস্ট আমাদের রেগুলার দিতে হবে আর কি। এবং আপনার হচ্ছে আপনার দেখেন এখানে মাত্র আমার এটাতে কি মাত্র ফলোয়ার 82 জন। মনে করেন আপনার অ্যাকাউন্টে যদি 2000 ফলোয়ার থাকে, যেগুলো আপনার টার্গেট ফলোয়ার, হ্যাঁ, তাদের এখান থেকে, তারা যে রেগুলার আপনার পোস্ট গুলা দেখে, ওইখান থেকে দুই একজন বায়ার পাওয়া মানে অসম্ভব কিছু না। আর আরেকটা কথা বলছিলাম যে একটা বায়ারকে যদি খুশি করতে পারেন, সে তার যদি কোনো রিলেটিভ কাজ, আপনার মানে কোনো রিলেটিভ যদি কাজ দেয় কাউকে, বা তার তার কাছে যদি কোনো কাজ থাকে, দেখবেন যে আপনাকে সাজেস্ট করবে। তার বন্ধু বা হচ্ছে তার কোনো রিলেটিভ, তারা যদি কাজ করায়, দেখবেন যে আপনাকেই সাজেস্ট করবে। ঠিক আছে? তো যা বলছি তা করবেন এই ইনস্টাগ্রামে। আর ফলোয়ার গুলো আপনারা যেভাবে বাড়াবেন, আচ্ছা, পোস্ট তো করবেন কি হ্যাশট্যাগ দিয়ে, বিভিন্ন, যে যেমন আপনি গুগল অ্যাডস এর হ্যাশট্যাগ, গুগল অ্যাডস এর যখন পোস্ট করবেন, গুগল অ্যাডস রিলেটেড যেই হ্যাশট্যাগ গুলা, ওই রিলেটেড হ্যাশট্যাগ গুলা ইউজ করবেন। এবং বর্তমানে কোন ট্রেন্ডটা চলতেছে, ওই ট্রেন্ডটাও আপনি হচ্ছে হ্যাশট্যাগে দিয়ে দিলেন। এবং মনে করেন বিখ্যাত কিছু লোক যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ যারা হচ্ছে লিড দিচ্ছে, হ্যাঁ, যারা হচ্ছে বড় বড় ডিজিটাল মার্কেটার, তাদের নামগুলো আপনারা কি একটু দিয়ে দিলেন আর কি, তখন দেখবেন যে আপনার পোস্টটা রিচ হবে ভালো। আচ্ছা, এখন আমরা যদি এখানে স্যার ওনাদের নাম কি হ্যাশট্যাগে দিব না আপনার হ্যাশট্যাগ হচ্ছে? হ্যাশট্যাগ ও, আচ্ছা স্যার। ডিজিটাল, এই যে দেখেন তারা যে ডিজিটাল মার্কেটার, এইগুলো কিন্তু এজেন্সি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এসইও এক্সপার্ট, এরকম এজেন্সি যারা আছে না, এজেন্সি, তাদেরকেও আপনার লিস্টে রাখবেন।
লিস্টে রাখবেন। এই যে এখানে দেখবেন যে অনেকে এজেন্সি আছে, ঠিক আছে, অনেকে এজেন্সি আছে। আমরা যদি একটু ডিজিটাল মার্কেটিং মার্কেটিং এজেন্সি লিখে সার্চ করে একটু দেখি কি হয়। এরকম দেখবেন, এই যে দেখেন, এগুলা কিন্তু এই যে এই ইমেজ গুলাতে যারা লাইকস দিচ্ছে, হ্যাঁ, তারা কিন্তু মোটামুটি বলা চলে যে এইসব বিষয়ে ইন্টারেস্ট আছে দেখেই তারা লাইক দিতেছে। ঠিক আছে, অনেকে কমেন্ট করে দেখি তাদের কমেন্ট গুলা আমরা। ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটাতে মোটামুটি 89টা লাইক আছে। মেথড অফ অ্যাডভার্টাইজিং মেনলি, মানে দেখেন, দেখছেন কিভাবে কন্টেন্ট দিচ্ছে, মানে বিভিন্ন ধরনের টিপস দিচ্ছে। এখানে যারা লাইকস দিচ্ছে তাদের সাথে আপনার ফ্রেন্ড লিস্টে রাখেন তাদের, তাদেরকে অ্যাড পাঠান। দেখবেন যে এই মানুষগুলা আপনাকে যদি অ্যাড পাঠান, এইগুলা অনেকের দেখবেন এজেন্সি আছে, অনেকে হচ্ছে আপনার বিজনেস আছে। তো আপনার পোস্ট গুলা যখন রেগুলার দেখবে, হ্যাঁ, তখন দেখবেন যে এইখান থেকে অনেকে আপনাকে নক করবে। ঠিক আছে, এটা যদি আমি একটু দেখি এখানে আর কি কি আছে। সোশ্যাল মিডিয়া, ফেসবুক অ্যাডস এর এটা দেখি তো একটু। বুঝছেন, এই যে এই মানুষগুলা আপনি চাইলে আপনার অ্যাডে রাখতে পারেন। তো তার পোস্ট এইরকম, আপনি মনে করেন হ্যাশট্যাগ ধরে ফেসবুক অ্যাডস লিখে সার্চ করি, দেখি কি রকম ফলোয়ার, মানে কি রকম পোস্ট আছে, দেখবেন যে, দেখছেন, তারা কি, এই যে তারা কিন্তু সবাই মার্কেটিং করতেছে এইগুলা। হোয়াট ইজ এ ফেসবুক পিক্সেল এন্ড হাউ টু সেট ইট আপ, মানে কিভাবে এটা সেট আপ করে। এখন যারা মনে করেন এই ধরনের জিনিস খুঁজতেছে, তারা কিন্তু এটা দেখবে, দেখে যদি তার ভালো লাগে, সে কিন্তু এমন হতে পারে তারা নক দিবে, বা কোনো একটা প্রবলেম ফেস করলে দেখবেন নক দিবে। তখন ওইখান থেকে আপনি কি কাজ হয়তো বা পেতে পারেন। তো এটাতে যেমন ধরেন, যদি একটু যাই, সে দুবাই থেকে দিছে পোস্টটা, এখানে যারা লাইকস টাইকস দিছে তাদেরকে কি আপনি হচ্ছে ফলো দিতে পারেন। ফলো দিলে আপনাকেও তারা ঠিক কি ফলো দিবে, যখন আপনার অ্যাকাউন্টে এসে দেখবে যে এই রিলেটেড পোস্ট, তারা আপনাকে ফলো দেবে। তার মানে আপনার ফলোয়ার কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, এবং এক সপ্তাহ পর পর ওই যে আগের নিয়ম অনুযায়ী আপনার আনফলো করবেন। যাদের আপনি ফলোইং দিচ্ছেন তাদের আনফলো করবেন, তখন আপনার কি ফলোয়ার বাড়বে আস্তে আস্তে, ফলোইং কমতে থাকবে। ঠিক আছে, মানে এইরকম যদি মনে করেন 5,000 ফলোয়ার যদি আপনি 6 মাসে বাড়ান, আপনার চিন্তা করেন যে আপনার কি পরিমাণ অডিয়েন্স হবে। আর এখানে কিন্তু কোনো স্ক্যাম করা যাবে না ইনস্টাগ্রামে, উল্টা পাল্টা কিছু করা যাবে না, বেশি ফলোয়ার দিতে, মানে বেশি আপনার ফলোইং দিতে যায় না, লিমিটেড করে আস্তে আস্তে করবেন আর কি কাজগুলো। এরকম 3-4টা অ্যাকাউন্ট আপনি করেন, 3টা ব্রাউজার দিয়ে 3টা অ্যাকাউন্ট আপনি চালান, আপনি 3টা মাস করে দেখেন এইরকম। ঠিক আছে। আমরা যদি, আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখাই, যে এটা আমরা পোস্ট দেখছি,
যে মোটামুটি আপনারা হচ্ছে বিভিন্ন দেশ ধরে একটু সার্চ করবেন, বিভিন্ন সিটি ধরে, হ্যাঁ বিভিন্ন সিটি ধরে একটু সার্চ করবেন। তো এইখানে দেখবেন, এই যে দেখেন এটা একটা সে পোস্ট করছে। তো এই যে এই ধরনের মানুষগুলো না, মানে দেখবেন যে এই তারা তারা হচ্ছে কিন্তু তাদের ম্যাক্সিমাম বিজনেস থাকে। আমি যদি তার অ্যাকাউন্টটাতে একটু যাই, দেখি তার মোটামুটি পোস্ট আছে, ফলোয়ার ওই রকম নাই। এখন তাদেরকে ফলোয়ার বাড়ানোর জন্য আপনি কি করতে পারেন, আহ, আপনি তাদের বলতে পারেন আমি তোমার ফলোয়ার বাড়াই দিব, অফার দিতে পারেন এবং তাদেরকে একটা ফলো দিয়ে রাখেন আপনি। আবার যদি একটু দেখি, যে এই অ্যাকাউন্ট যাদের না, এইগুলো ম্যাক্সিমামদেরই আপনার থাকে, বিজনেস থাকে, ঠিক আছে, বিজনেস থাকে। তো তাদেরকে আপনি হচ্ছে ফলো দিয়ে রাখতে পারেন। এই যে দেখেন, যেমন তার এটা কোনো বিজনেস হতে পারে, তাদেরকে আপনি ফলো দিয়ে রাখতে পারেন। তো ফলো দিয়ে রাখলে কি হবে, আপনাকে যখন ফলো দিবে এখান থেকে হয়তোবা এইরকম হতে পারে যে আপনার পোস্ট যখন দেখবে তারা আপনাকে মেসেজ আপনাকে হচ্ছে মেসেজ করতে পারে। আপনিও হচ্ছে তখন কি কিছু প্রতিদিন 10 জন 10 জন করে, 10 জন 10 জন করে আপনি হচ্ছে মেসেজ করলেন। জাস্ট সিম্পল মেসেজ দিবেন, ছোট করে মেসেজ দিবেন। প্রথম কি, আপনার সামনে যেসব পোস্ট আসবে সবগুলাতে আপনার রিলেটেড কাস্টমার তো মানে রিলেটেড ফলোয়ার তো ওইগুলা যেগুলো আসবে, তাই না? এবং আপনি কি একদম বুঝে বুঝে ধরে ধরে টার্গেট অডিয়েন্সদের আপনি হচ্ছে ফলো দিয়েছেন। তো এখন তাদের পোস্টে আপনার কি রেগুলার একটু লাইকস টাইকস দিলেন, কমেন্ট করলেন, তখন দেখবেন যে আপনার প্রতি একটা অ্যাটেনশন তাদের তৈরি হবে। তখন আপনি যদি মেসেজও দেন দেখবেন যে তারা অ্যাটলিস্ট যদি কাজ নাও থাকে আপনাকে বলবে যে এখন আমার কাছে কোনো কাজ নাই, বা আমি এই ধরনের আহ, মানে আমার কোনো বিজনেস নাই, বা যে কোনো একটা কিছু বলবে, বা আমার আমার এই ধরনের সার্ভিস এখন দরকার নাই, যদি লাগে আমি তোমাকে বলবো। পরবর্তীতে তাদের আবার মনে করেন আপনার 1 মাস পর আবার আপনি একটা নক দিলেন, হ্যাঁ, যে এখন কি কোনো কাজ টাজ আছে কিনা, যদি থাকে দেখবেন কাজ দিবে, কারণ আপনাকে চিনে সে, মাথায় আছে এটা, ঠিক আছে। এই ধরনের আরো যে কিওয়ার্ডস গুলা মানে আমাদের রিলেটেড কি কিওয়ার্ডস আপনারা একটু এটা চিন্তা করবেন, ওই ধরনের কিওয়ার্ডস গুলা নিয়ে হচ্ছে আপনারা এখানে সার্চ করবেন। যেমন আমি যদি একটু স্মল বিজনেস লিখি, স্মল বিজনেস, স্মল বিজনেস, ধরেন এই যে স্মল বিজনেস লিখে সার্চ করলাম, মানে যাদের স্মল বিজনেস আছে তাদেরকে কি আমি একটু দেখতেছি আর কি, বুঝতেছি। তো এইরকম ক্যাটাগরি ধরে ধরে আপনি সার্চ করলেন, হ্যাঁ, মানে ইন্ডাস্ট্রির ক্যাটাগরি ধরে ধরে আপনি সার্চ করলেন। এই যে দেখেন স্মল বিজনেস যেগুলা, এই ধরনের কিওয়ার্ডস গুলা এখানে আসছে, ঠিক আছে। এই যে পোস্ট, এই মানুষগুলারে আপনি কি আপনি কানেক্ট করেন, আপনি ফলোইং দেন, দেখবেন যে এখান থেকে একটা বেটার রেজাল্ট আপনি পাবেন। তো এটা কিন্তু একদিনে হবে না, আস্তে আস্তে আমাদের হবে, ঠিক আছে, আস্তে আস্তে হবে। তার মানে প্রতিদিন পোস্ট করব আমরা, এরকম ফলোয়ার বাড়াবো, হ্যাঁ ইনস্টাগ্রামে যেটা, এবং তাদেরকে আমরা যে ফলোয়ার গুলা হবে প্রতিদিন ছোট করে একটা টেক্সট করব, খুব বেশি কিছু লিখতে হবে না। তোমার কি সোশ্যাল মিডিয়া মার্কেটের দরকার, আমি এই কাজ জানি, এই হচ্ছে আমার পোর্টফোলিও, জাস্ট হচ্ছে কাজের প্রোপটা সাথে দিয়ে দিবেন, এতটুকুই, একবারে খুব বড় প্যারাগ্রাফ লিখবেন না, বিরক্ত হয়, খুব বড় প্যারাগ্রাফ লেখার দরকার নাই। বা আপনার যে সার্ভিসটা দেন ছোট করে আপনি হচ্ছে ওই সার্ভিসটা সম্পর্কে লিখেন। এখন এতটুকু যদি আমার টেমপ্লেট আপনাদের লিখে দিতে হয়, সবাই সেম ধরনের টেমপ্লেটই কিন্তু আপনারা লিখবেন, তারপর আমি আপনাদের কিছু দিছি, সেম টাইপের টেমপ্লেট ইউজ করবেন না। এই এতটুক যদি না পারেন, মানে একটা বায়ারকে একটা ছোট মেসেজ কিভাবে লিখবো, হ্যাঁ, জাস্ট এতটুকুই যে তুমি কি সোশ্যাল মিডিয়া মার্কেটার খুঁজছো, বা তুমি কি ডিজিটাল মার্কেটার খুঁজছো, আমি এই সার্ভিস দিচ্ছি, এটাকে একটু সুন্দর করে আপনি লিখবেন, আমি এই সার্ভিস দিচ্ছি। তো এতটুক যদি মনে করেন আপনাদের লিখে দিতে হয়, তাহলে ভাই আপনার জন্য এই ফ্রিল্যান্সিং না, বা কোনো সেক্টরই আপনার জন্য না।
এতটুকু ক্রিয়েটিভিটি আমাদের মধ্যে থাকতে হবে যদি কাজ করতে চাই আর কি। তো ইনস্টাগ্রামের ব্যাপারটা গেল, আমরা যদি একটু পিন্টারেস্টে যাই। হ্যাঁ, এখন আমাকে যদি আপনারা বলেন যে ভাই একদিনের মানে এইরকম কোনো মেথড নাই যে মেসেজ করলাম ইনস্ট্যান্ট রিপ্লাই, হ্যাঁ, বা বায়ার হান্টিং এর এমন কোনো সোর্স কি নাই বা টিপস কি নাই যে আজকে কাজ করলাম, একদিনেই মনে করেন আপনার রেসপন্স, একদিনেই আমি বায়ার পেয়ে গেলাম, এই ধরনের টিপস ভাই আমার কাছে নাই। অন্য কারো কাছে যদি থাকে আপনারা নিতে পারেন, কিন্তু অ্যাটলিস্ট এত দ্রুত আপনারা হচ্ছে পাবেন না রেসপন্স। যদি মনে করেন যে আজকে কাজ করলাম আজকেই আমি বায়ার পেয়ে গেলাম, তাহলে ভাই আপনার দ্বারা তো হবে না। হ্যাঁ, কারণ আমিও এইভাবে পাই নাই। বাস্তব যেটা, আপনি যদি মনে করেন যে আহ, আজকে মার্কেটিং করলাম 10 জন 12 জনের কাছে মার্কেটিং করলাম এখান থেকে হয়ে গেল, তাহলে ভাই হতাশ হবেন। হুম, তো আপনার লেগে থাকতে হবে। লেগে থাকলে আপনার হচ্ছে আস্তে আস্তে এই জিনিসগুলো হবে, একটা বাদ দিয়ে আরেকটা হবে না। এঙ্গেজ হতে হবে মানুষের সাথে। পিন্টারেস্ট তো আসতেছে না। আচ্ছা, পিন্টারেস্টের সিস্টেমটা আমি একটু বলে দেই আপনাদের। পিন্টারেস্টে কিচ্ছু না, জাস্ট রেগুলার আপনি হ্যাশট্যাগ ধরে পোস্ট করেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড। প্রতিদিন আপনি হচ্ছে 2টা করে পোস্ট করেন। আপনার ফলোয়ার দেখবেন যে এমনিতে বাইরে গেছে। যখন সার্চ করবে মানুষ আপনার এটা যে খুঁজে পায়, দেখবেন যে আপনাকে নক করবে, আপনাকে নক করবে। আজকে তো পিন্টারেস্টে যদি হয়তো, আচ্ছা আমি ওই যে গতকাল যে আপনাদের একটা, আমি ওই যে আউট অফ মার্কেট প্লেসের ক্লাস নিয়েছিলাম, একটু স্কিপ হয়েছিল, বা লাস্টে আমি একটা জিনিস দেখাইতে পারি নাই, আমি বলছিলাম যে ভিডিও দিয়ে দিব, ওইটার ভিডিও কি আমি দিছিলাম? আমার কথা শোনা যাচ্ছে নাকি? ভিডিও কি দিছিলাম আমি? না স্যার, দেওয়া হয় নাই, আচ্ছা, ভিডিও দেওয়া তাহলে হয় নাই। আমি কালকে ইনশাল্লাহ আপনাদের ওই ভিডিওটা দিয়ে দিব। আর আরো কিছু জিনিস আমি হচ্ছে ভিডিও করে, হ্যাঁ, ভিডিও করে আপনাদের দিয়ে দিব রেকর্ড আকারে। হ্যাঁ, এবং প্রতিনিয়ত ইনশাল্লাহ আমি যে সোর্স গুলা পাবো প্রতিনিয়ত আপনাদের এই জিনিসগুলা মানে অ্যাটলিস্ট রেকর্ড করে আপনাদের আমি দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, আজকে হচ্ছে এই 2টা জিনিস আপনারা একটু ফলো করেন। তো কাজ করেন, একটু কাজ করেন, 3টা 4টা করে অ্যাকাউন্ট করেন, করে আপনি হচ্ছে প্রথম 2টা বা 3টা মেথড ফলো করেন, এত করার দরকার নাই। 3 মাস মনে করেন 2টা মেথড ফলো করেন। আমি বলবো যে ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম এগুলাতে একটু ফোকাস দেন, অন্য আর কিচ্ছু লাগবে না। আপনারা দেখবেন যে বায়ের অভাব হবে না। আমি যেভাবে বলছি এইভাবে জাস্ট 6টা মাস যদি করেন না, আপনার বায়ের অভাব হবে না। আপনাকে বলবে যে মিটিং করার জন্য। হ্যাঁ, এখন বায়ার কনভার্ট করার সোর্স তো আমি দেখাইলাম, বায়ার কনভার্ট করার করতে হবে আপনাকেই। 6টা মাস ফলো করেন জাস্ট, পরে দেখেন আপনাকে, আপনি বায়ার পান কি পান না, ঠিক আছে?